আসসালামু আলাইকুম। শুনুন একটি হৃদয় কাঁপানো বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক স্বপ্ন দেখেছেন যেখানে তিনি বেহেশত ও দোজখ উভয়ের দৃশ্য দেখেছেন। সেখানে নামাজে অলসতা ও কুরআন ত্যাগকারীদের ভয়াবহ শাস্তির কথা তুলে ধরা হয়েছে। এই হাদিসটি পড়লে বুঝতে পারবেন কেন নামাজ আর কুরআন আঁকড়ে ধরা আমাদের জন্য এত জরুরি। বুখারী শরীফে একটি হাদিসে আছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যহ ফজরের নামাজের পর সাহাবীদের নিকট হইতে স্বপ্ন বর্ণিত জানিতেন ও সেই স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যা করিতেন। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বপ্নের বিবরণ সাহাবীদের শুনাইলেন। আমি স্বপ্ন দেখিলাম, দুইজন লোক আসিয়া আমাকে সঙ্গে করিয়া লইয়া গেল। তারপর দীর্ঘ স্বপ্ন বর্ণিত করিতে করিতে বলিলেন, আমি বেহেশত, দোজখ ও উহার মধ্যে বিভিন্ন আযাবগ্রস্ততার লোকজনকে দেখিয়াছি। তথাপি একজনকে দেখিলাম, তাহার মস্তিষ্ক প্রষ্টর দ্বারা চূর্ণবিচূর্ণ করা হইতেছে। এমন প্রষ্টর বেগে প্রষ্টর নিক্ষেপ করা হয় যে উহা ছিটকাইয়া দূরে গিয়া পতিত হয়। তখন প্রষ্টরটিকে পুনরায় তুলিয়া আনা হয়। ইত্যবসরে লোকটির মাথা ঠিক হইয়া যায়, অতঃপর আবার তাহার মাথায় পাথর নিক্ষেপ করা হয়। এভাবে বারবার তাহাকে আঘাত করা হইতেছিল। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদ্বয়ের নিকট লোকটির পরিচয় জিজ্ঞাসা করিলে তাহারা জানাইলেন, এই ব্যক্তি কুরআন শরীফ পড়িয়া ছাড়িয়া দিয়েছিল এবং ফজর নামাজ না পড়িয়াই শুইয়াছে। অন্য হাদিসে বর্ণিত আছে, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলে হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর করিলেন, ইহারা ওই সমস্ত লোক যাহারা নামাজে অলসতা করিত। হযরত মুজিদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাহারা নামাজের সময়ের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন তাহাদের মধ্যে এমন বরকত হয় যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তাহার আওলাদের মধ্যে হইয়াছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বর্ণনা করেন, যে ব্যক্তি দুনিয়া হইতে বিদায় গ্রহণকালে খাস ঈমান যায়, আল্লাহর এর আদালত করে, যাকাত প্রদান করে, এমন অবস্থায় দুনিয়া হইতে বিদায় নেয় যে আল্লাহ তাআলা তাহার উপর সন্তুষ্ট আছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছ থেকে আল্লাহ তাআলার এই ইরশাদ উদ্ধৃত করেন যে, আমি কোনো স্থানে আযাব প্রেরণ করার ইচ্ছা রাখি, কিন্তু সেখানে যখন মসজিদকে আবাদকারী লোকজন দেখি, তো এই সব লোককে যখন একমাত্র আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে এবং শেষ রাত্রে উঠিয়া ইস্তেগফার করে, তখন সেই আযাবকে স্থগিত করিয়া দেই। দুররে মানসুর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র লিখেন যে, মসজিদকে অধিকাংশ সময় অতিবাহিত করিও, কারণ আমি হুজুরের নিকট শুনিয়াছি, যে ব্যক্তি মসজিদকে ভয় করে আমি তাহার বাবার তাআলার এই ওয়াদা করিয়াছেন, যে ব্যক্তি মসজিদকে ভয় করে আমি তাহার উপর রহমত বর্ষণ করিব, তাহাকে শাস্তিও দিব এবং রোজে কিয়ামতে পুল সেরাত পার হওয়া তাহার জন্য সহজ করিয়া দিব। তদুপরি আমি তাহার উপর সন্তুষ্ট থাকিব। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে, মসজিদ আল্লাহর ঘর, যাহারা ঘরে আগমন করে তাহাদের প্রতি নিশ্চয়ই সম্মান প্রদর্শন করা হয়। কাজেই যাহারা আল্লাহর ঘরে হাজির হয় তাহাদিগকে সম্মান করা আল্লাহর উপর জরুরি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, যে ব্যক্তি মসজিদকে ভালোবাসে আল্লাহ তাআলাও তাহাকে ভালোবাসেন। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন, মুর্দাকে কবরে রাখা হইলে কবর পর্যন্ত আগমনকারী লোকজন প্রত্যাবর্তন করিবার পূর্বেই ফেরেশতাগণ তাহার পরীক্ষা গ্রহণ করিবার জন্য উপস্থিত হন। সেই ব্যক্তি যদি মুমিন হয় তবে নামাজ তাহার মাথার দিকে, যাকাত ডান দিকে, রোজা বাম দিকে, আর যাবতীয় সৎকাজ পায়ের দিকে আসিয়া হাজির হয়, অর্থাৎ কেহ যেন নিকটে আসিতে না পারে, তজ্জন্য চতুর্দিক হইতে মুর্দাকে ঘিরিয়া ফেলে। ফলে ফেরেশতারা দূরে দাঁড়াইয়া প্রশ্নাদি করিয়া থাকেন। একজন সাহাবী বলেন, যখন নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে কোনো অর্থ সংকট দেখা দিত, তখন তিনি পরিবারস্থ সকলকে নামাজ পড়িবার হুকুম করিতেন এবং এই আয়াত শরীফ পাঠ করিতেন।